লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা মা, এমন কথা কি গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই সুযোগ দিদিভাইয়ের এসেছে সেই সুযোগ আমার আসেনি? আর এমন কথাও কি গ্যারান্টি দিয়ে বলা যায় যে শুধুমাত্র আমার দিদিভাই আছে বলেই আমি সেই সুযোগের দিকে একবার ফিরেও তাকাইনি? বলা যায় না। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, ছোট নীল তোকে বলেছে, তোকে বিয়ের প্রস্তাব দিয়েছিল? বল বল, ঠিক করে বল। আমি আর একটা কথা বলবো না মা। তুমি আমাকে আঘাতে আঘাতে একেবারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছ, তাই আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। আর কোনো কথা নেই আমার মা। মা প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার আর ভালো লাগছে না। আর কষ্ট দিও না মেয়েটাকে, নিজের মনের মধ্যেও অনেক বড় ঝড় সামলাচ্ছে। আর কষ্ট দিও না। কিসের ঝড়? হ্যাঁ, কিসের ঝড়? কিসের ঝড় আবার? এই যে প্রতি মুহূর্তে অসম্মান অপমান করছে ওকে, সেই ঝড়। দেখো, পৃথিবীতে যেটা হবার সেটা হবে, তুমি আমি কিচ্ছু করতে পারবো না। মানে? তা নয়, এই যে তুমি এতগুলো কথা ওকে বলছো সেটা বলো না। মেঘ, এবার তুমি যাও। আমি কিন্তু দেখতে চাই তুমি খুব সুন্দর করে সেজে গুজে একেবারে রেডি হয়ে আছো। তোমার বাবার এইটুকু আকাঙ্ক্ষা তুমি যদি না মেটাও, তাহলে তোমার বাবা কি নিয়ে থাকবে বলো? যাও, লক্ষ্মী মেয়ে আমার, একটু আনন্দে থাক। আমার তো দেখতে ইচ্ছে করে তুমি আনন্দে আছো। আমি তো তোমার বাবা, তোমার মা যাই বলো, আমি কিন্তু তোমাকে খুশি দেখতে চাই, তোমাকে সুখী দেখতে চাই। অনেক কষ্ট করেছিস মা ছোট থেকে, আমি তোর কষ্টের কথাটা বুঝি। তোর কষ্টের কথাটা হয়তো আমার থেকে আর কেউ ভালো বোঝে না। তোর মা শুধু তোর দিদির কষ্টের কথাটা বোঝে, কিন্তু আমি তোদের দু বোনের কষ্টের কথাটাই বুঝি। ওই অংশটা জুড়ো না যে তুমি তোমার দুই মেয়েরই কষ্টের কথা বোঝো। তুমি তোমার ছোট মেয়ের কষ্টের কথা বোঝো। ওকে একটু রক্ত দিতে হয় বলে যদি ওকে এত কনসিডার করো, তাহলে তুমি বড় মেয়েটার দিকে মুখ তুলে তাকাতেই পারবো না। যাক, আজকে আমার বড় মেয়েটার বিয়ে, ওর জীবনে একটা দারুণ দিন, একটা দারুণ ছেলে পাচ্ছে। আমি কিন্তু মরে গেলেও ওর এই সংসার কিছুতেই এতটুকু নষ্ট হতে দেব না, এতটুকু দুলে যেতে দেবো না। তুমি দেখে নিও, আমি কিন্তু তেমনই মা। তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তোর মনের সব আকাঙ্ক্ষা পূর্ণ হোক। মানে? বললাম তোমার মনেও তো কিছু আকাঙ্ক্ষা রয়েছে, আশীর্বাদ করি তোমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হোক। আজ সেজে গুজে নেবে দিদির সঙ্গে, তোমাকে একই রকম সাজে আমি দেখতে চাই আজকে। কথাটা মনে রাখিস, না হলে কিন্তু আমি খুব কষ্ট পাব। খুব সাজবি, হাসি খুশি থাক। ঠিক আছে ভাবি, আমাকে দেখে কারোর মনে যদি কোনো প্রশ্ন ওঠে, তাতে যদি তোমার কষ্ট হয়, আমি সেই প্রশ্ন উঠতে দেব না ভাবি। আমি হাসি খুশি থাকবো, সেজে গুজে থাকবো, কথা দিলাম ভাবি। ঠিক আছে না? হ্যাঁ, সেই তো টুপুর মাথায় দিয়ে বিয়ে করতে যাচ্ছ বিপ্লবী ভাইপো আমার। কি আর করব, তোমরা বাধ্য করলে। তবে যে বিপ্লবী
সে কিন্তু সবসময় বিপ্লব করে, তার বিপ্লব কিন্তু থেমে থাকে না। বিপ্লব থেমে থাকে না মানে? কি বলছিস তুই দাদা ভাই? তুই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবি, এখনো তোর কি বিপ্লব বাকি আছে বলতো? পৃথিবীতে সব মানুষই বিয়ে করে, তুই আলাদা করে কিছু করছিস না। তোরা এখন বালিকা তো বুঝবি না। আমি তো বালক নই, আমায় বোঝাও। আরে কি আবার বোঝাবো, এই বিয়েটা করাই আমার কাছে একটা বিপ্লব। হ্যাঁ, বিয়ে করাটাই তোমার কাছে বিপ্লব? রে এতদিন তো জানতাম বিয়ে না করাটা বিপ্লব। আরে বাবা, বিয়ে তো সবাই করে। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু ও সবাই খায় এবং পস্তায় আমার মতো। হ্যাঁ, এবং যে না খায় সেও পস্তায়। বিয়ে করাটাই বিপ্লব, এটা কি করে? দেখতেই পাবে। ও ভাইবো, তুমি আমাকে কি দেখাবে বলো তো? খালি তখন থেকে বলে যাচ্ছ দেখতেই পাবে, দেখতেই পাবে। আমি তো কিছু বলিনি, তোমরা বলছিলে আমি তাই বললাম। ও এই ভাইপো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোমার চন্দনের টিপ পড়া হয়ে গেছে। এরপর তো নানা রকম রিচুয়ালস আছে, এক গাদা লোক ধেধে করে চলে আসবে। এই গিনিমিনি, এখানে দাঁড়িয়ে থাকিস না, যা তো চট করে যা দাদা ভাইয়ের জন্য 2 পিস মাছ ভাজা নিয়ে, ঠিক আছে? আর একটু জুস টুস এসব কিছু। আরে ছেলেটাকে দেখো, খিদে একেবারে মুখটা একেবারে শুকিয়ে গেছে। আর এর জন্য না মা দেয়, যত দিন যাচ্ছে মা যেন কেমন একটা হয়ে যাচ্ছে। আরে নাতিটা যে সেই সকাল থেকে খাইনি, মাসিরা খেয়াল করবে না, একটু খেতে দেবে না? আরে ইচ্ছে করলেই আমি খেতে পারতাম, আমার ইচ্ছে করেনি তাই খাইনি। ইচ্ছে করে খাওনি মানে? ইচ্ছে করে মানে কারণটা কি? ইচ্ছে করেনি তাই, আর কোনো কারণ নেই। দাদা ভাই, হ্যাঁ তোর বন্ধুরা সব এসে গেছে। কোথায়? নিচে বসিয়ে রেখেছি, এখানে নিয়ে আসবো? না না, এখানে আনিস না, এখানে আনিস না, ও সেজে গুজে যাচ্ছে নিচে। হ্যাঁ। এ দাদা ভাই, দারুণ লাগছে তো তোকে, ফাটাফাটি লাগছে তো একদম। হয়েছে হয়েছে হয়েছে, তো তোকেও কিন্তু খুব ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে, খুব sure? ভালো লাগছে। আমি তো বুঝতে পারছি না যে বিয়েটা আমার না তোর। আজকে হয়ে যাবে পাকাপাকি কিছু। আরে তোরা হাসছিস কি? এখানে দাঁড়িয়ে হাসছিস কি? আমি বললাম না, যা দাদা ভাইয়ের জন্য মাছ ভাজা নিয়ে যা। ছোটকা, তুমি সবসময় আমাদের তাড়িয়ে দাও কেন বলো তো? হ্যাঁ সত্যি কথা কিন্তু পাপি, এটা কিন্তু একদম সত্যি কথা। যখনই তোমরা কিছু কথা বলো তখনই খালি আমাদেরকে চলে যেতে বলো। শোন, এ বাড়িতে তোদের যত স্বেচ্ছাচারিতা আছে না, সবকিছু হয় আমার জন্য, বুঝতে পারছিস? সব বন্ধ করে দেবো, একদম সব বন্ধ করে দেবো। না 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 না, তুমি তো আমার ভালো পাপি, ভালো পাপি তুমি আমার। দাদা ভাই, বলো। হ্যালো, তোর সাথে একটা জরুরি কথা ছিল। বল। ও হ্যাঁ 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 কথা বল, কথা বল বল বল। আরে আমাদের ওই নিজস্ব কথাটা, আমাদের ওই। কোনো নিজস্ব কথা নেই, যা বলবো আমার সামনে বলতে হবে। আরে আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না। আরে তুমি একটা ব্রিজের মতো, তুমি এইদিকেও আছো ওদিকেও আছো। কথা না বলতে তুমি বলো না, কিন্তু শুনে রাখো, এই যে ভাইপো বিয়ে করতে যাবে গাড়িতে করে, আমি ভাইপোর পাশে পাশে যাবো বসে। আরে আমি তাহলে কার পাশে বসবো? আশ্চর্য, দাদা ভাইয়ের গাড়িতে দাদা ভাইয়ের বন্ধু বান্ধবরা যাবে, আরে আমি যাবো তো। আরে আর আমরা দুজন যাব। এক্স্যাক্টলি। এই না 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 না, তোরা যাবি মানে তোরা সারাক্ষণ ধরে আমার মাথা খেয়ে ফেলবি না, তার থেকে কাকামুনি যাবে। কি বলছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা, যাবো না তোর গাড়িতে, কিন্তু কালকের হিসেব গন্ডা সময় মতো বুঝিয়ে দিস। তখন বলিস না যে দিতে পারবো না, প্রিপারেশন নেই, পরে দেবো। হ্যাঁ, কিসের হিসেব গন্ডা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কালকে যখন আমাদের বাড়িতে বউ নিয়ে ঢুকবি, আমাদের পয়সা দিতে হবে তো, পয়সা ছাড়া তো ঢুকতে দেবো না। এই শোন, 1020 রেডি রাখিস। কি? তুই কোথাকার কোন গুন্ডা রে? কোথাকার মস্তান তুই? হ্যাঁ, 1000 রেডি রাখিস? হ্যাঁ, পয়সা রোজগার করতে কষ্ট হয় না নাকি? আরে পয়সা রোজগার করতে কষ্ট হয়, আরে বিয়ে করতে তো কষ্ট হয় না। তোর বিয়ের সব আয়োজন তো আমরাই করে দিলাম, তুই তো শুধু বউ নিয়ে বাড়িতে আসবি, কিছু দিবি না, কিছু খসাবি না, তা হয় নাকি? এই শোন, সবকিছু একটা লিমিট আছে, বুঝতে পারছিস? তাহলে 20,000 টাকা চাইবি? হ্যাঁ, এটা কি মগের মুলুক? আচ্ছা তো কত বলছো, তুমি কত বলছো বলো? এই 2000 দিয়ে। আমরা কি ভিখিরি নাকি 2000 টাকা নেবো মানে? যে অন্যের কাছে চায় সে তো ভিখিরি। ঠিক আছে দাদা ভাই, আমাদের কোনো অসুবিধা নেই, তুই যদি তোর বোনেদের ভিখিরি ভাবতে পারিস, আমার কোনো অসুবিধা নেই, আমরা ভিখিরি। কিন্তু ভিক্ষে যখন করব তখন ভালো করে ভিক্ষে করব, বুঝতে পেরেছিস তো? শোন, আমরা কিন্তু এক কথার মানুষ, 10,000 টাকার কমে কিন্তু 1 টাকাও আমরা নেব না। আরে আরে এই জন্য না তোদের দলে থাকতে নেই। আরে পুরো অর্ধেক করে দিলি, 10-এর কমে নেব না। আরে মিনিমাম 15 বলতে হয়, 15তে ফিক্সড হতো। এই, এটা কি কোনো রোজগারের উপায় নাকি? সে তুই যাই বলিস না কেন। শোন একটা কথা বলি, লজিক্যালি কিন্তু তুই কিছুই পাস না। এটা বোনেরা দাদাদের কাছে আবদার করে, আর তুই তো ভাইরা এখানে থাকিই না। এই এই এই
কোথায় লেখা আছে? কোন সংবিধানে? দেখাও আমাকে। সংবিধানের কি আছে, মুখে মুখে কথা ব্যাস। মুখে মুখে কথা তো বিশ্বাসই করি না। আর কোন সংবিধানে এটা লেখা আছে যে ভাইরা থাকতে পারে সেটা বল। এই চুপ কর শোন, এই সাম্যতা পৃথিবী জুড়ে না একটা খুব খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটার জন্য পড়াশোনা করতে হয়। তোদের তো পড়াশোনাও নেই, তা কোন ব্যাপারে জানিস না তোরা? না ঠিক আছে, তো আমাদের বোঝার দরকার নেই, আমাদের কম পড়াশোনা, ঠিক আছে। আমাদের দুজনের মধ্যে না একটা সাম্যতা বজায় আছে, 5-5, 10,000 হলে 5-5 ব্যাস। আমারই সামনে দাঁড়িয়ে তোরা আমার টাকা নিয়ে এসব করে যাচ্ছিস? হ্যাঁ, আমরা কত সৎ বল দাদা ভাই, তোর সামনে তোর টাকা নিয়ে হিসেব করছি। হ্যাঁ, তা তো দেখতেই পেলাম। তুমি না এদের প্রশ্রয় দিয়ে 12টা বাজিয়ে দিচ্ছ একদম। হলো? হ্যাঁ, ঠিকই বলেছিস। তোদেরকে বড্ড বেশি প্রশ্রয় দেওয়া হয়ে গেছে, সুতরাং এখন থেকে আমি আর তোদের কোনো ব্যাপারে নেই, বুঝতে পেরেছিস? ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাদের হয়ে গেছে, আমরা নিচে যাচ্ছি। আর দাদা ভাই, কালকের ডিলটা কিন্তু ডিলই থাকবে, ওটার কিন্তু কোনো নড়চড় হবে না, হ্যাঁ? আরে দাদা ভাই নিচে চল। আরে নিচে যাবে কি? আগে নিচ থেকে উপরে ডাক আসুক তবে তো যাবে। ওহো, আরে বাবা, সেই সকাল থেকে শুরু হয়েছে, আবার সারা রাত চলবে। আরে বেচারাকে একটু বিশ্রাম নিতে দে, যতক্ষণ এই ঘরে আছে ততক্ষণ একটু শান্তি। তুই যা, ওর বন্ধুদেরকে গিয়ে বল ও আসছে। আচ্ছা ঠিক আছে, এই চল, আমরা দেরি হয়ে যাবে, চল লাস্ট মোমেন্টে একটু ফিনিশিং টাচটা দিয়ে দিই, চল। হ্যাঁ, যা যা। এবার আমিও যাই। কাকামণি, হ্যাঁ বল। তুমি আমাকে খুব ভালোবাসো না? এই আবার কি কথা? আরে তোকে এবারে সবাই ভালোবাসে। আরে তুই তো ভালোবাসার মতন এটা ছেলে, তোকে ভালোবাসবো না? আর কেন জানি না মনে হচ্ছে এরপর থেকে তুমি আমাকে আর ভালোবাসবে না। তোমার ভালোবাসাটা খুব মিস করবো। মানে এরকম মনে হওয়ার কারণ? তা বলতে পারবো না এরকম মনে হওয়ার কারণ কি, কিন্তু মনে হচ্ছে। কি বোকা বোকা কথা বলছিস? এখন ডাবল ভালোবাসবো, তোকে প্লাস তোর বউকে, বুঝলি? আমার বউকে তোমরা ভালোবাসবে তো? কোনো সন্দেহ আছে তোর? আরে আমরা কি মানুষ খারাপ যে তোর বউকে আমরা ভালোবাসবো না? হ্যাঁ, এটা তুই ভাবলে কি করে? না, বলছি আর কি, আমার বউটা বড় দুঃখী মেয়ে, জানো তো? ওকে ভালোবাসার লোকের বড় অভাব। কেন এরকম কথা কেন বলছিস? কেন, ওর মা বাবাই তো ওকে কত ভালোবাসে। আর তাছাড়া এই মেয়েটাকে দিলে তো অতটা দুঃখী বলে মনে হয় না। তোকে বলেছে বুঝি কিছু? হ্যাঁ, ওর একটা অসুখ আছে, সেটা একটা ব্যাপার অবশ্য। ওই অসুখে মাঝে মধ্যে ভোগে, সেই কারণেই হয়তো। না, ওর কোনো অসুখ নেই। তার মানে? এতদিন ধরে তো তাই শুনলাম, ইনফ্যাক্ট ওর মা বাবাও তো তাই বলেছেন। ওর কোনো অসুখ নেই, আমি তো বললাম, ও কমপ্লিটলি সুস্থ, তবে ওকে অসুস্থ করে দেওয়ার চেষ্টা চলছে। ব্যাপারটা কি বলতো? ওর কি ভুল ট্রিটমেন্ট হচ্ছে কিছু? তুই কিছু জানতে পেরেছিস? না, ওর তো কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। মানে? বাহ, খুব সুন্দর লাগছে রে তোকে ময়ূরী। তোর দিক থেকে তো চোখই সরানো যাচ্ছে না। অবশ্য মেঘটাও খুব সুন্দর লাগছে। আঙ্কেল তো বারবার করে বলেছে মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে। আমি বুঝতে পারছি না মেঘ, তোর এত সাজার পয়েন্টটা কি? আমিও বুঝতে পারছি না, আমায় তো বাপি সাজতে বললো, তাই আমি সাজলাম। আসলে বাপির একটু খারাপ লাগছে।
বাপির মনে হচ্ছে আমি নাকি মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছি। মাও বললো এই কথা, তাই সেজে গুজে থাকার চেষ্টা করছে। আর বাপি তো এই শাড়িটা কিনে দিয়েছে তোর বিয়ের জন্য, এটা যদি না পরতাম তাহলে বাপি রাগ করতো, তাই পরলাম। ও বড় বৌমা, কই গো? এই ছোট আরে বাবা, যা নিয়ম কানুনগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে পালন করো। দুধ দিয়ে ছেলে হাত না ধোয়ালে কেউ তো আশীর্বাদই করতে পারবে না। ছেলে দুধ দিয়ে হাত ধোয়া হলে তারপর সবাই আশীর্বাদ করতে পারবে। তোমাদের না সব কাজে সব ব্যাপারে এত দেরি করো না যে আমি আর পেরে উঠি না। এই তো মা এসে গেছি, তো দুধের ঘটি নিয়ে এসে গেছি, এই তো যাচ্ছি। এই তো কি মা, তুমি সাজনি? কি করবো সেজে? ছেলের মাকে নাকি যেতে নেই, তাই সাজিনি। ভালো হয়েছে, না হলে তো আজকে গিয়ে আর পৌঁছতেই পারতে না। আহা, আজকে গিয়ে আর পৌঁছতে পারতাম না। তুই তো 3টে থেকে সেজে গুজে বসে আছো ফুলবাবুটি হয়ে, হ্যাংলা মানুষ কোথাকার। এই খবরদার, আমাকে হ্যাংলা বলবে না। লেগেছে 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 আগুন! ও বাবা, এই আগুন আমার পক্ষে আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কবে থেকে শুরু করেছি আগুন নিয়ে খেলা। হ্যাঁ, আর কত আমরা আগুন নেভাবো বলতো? এরপর ছেলের বউ আসছে, ছেলের বউ এসে আগুন নেভাবো। এই আগুন জীবনে নেবার নয়, চেনো না তোমার দাদাটিকে? তার তো পেট ভর্তি হিংসে। এই যে এই বাড়ি সবাই আমাকে একটু বেশি ভালোবাসে, ওর থেকে সবাই আমাকে একটু বেশি দাম দেয়, হিংসেতে জ্বলে পুড়ে যাচ্ছে। তো পরের বাড়ির মেয়ে তাই এমন একটা ভাব দেখায় যে মাথায় তুলে রাখছে। সবাই জানে তো, যদি সত্যি আপন ভাবতো তাহলে এত তোল্লাই দিত না। কি 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 বললে একবার বলো। আচ্ছা আচ্ছা, তোরা ছেলেটাকে বেরোতে দিবি নাকি? ও জেঠিমণি, তুমি তাড়াতাড়ি করো না, খুব দেরি হয়ে যাচ্ছে তো। এখন জেঠুমণির কথা শোনার একদম দরকার নেই। হ্যাঁ, জেঠুমণির কথা এখন শুনো না। শোন, এখন যদি আমি অর্ডার করি যে তোরা যাবি না, তাহলে কিন্তু তোদের যাওয়া হবে না। জেঠুমণি, তুমি এরকম অর্ডার করতেই পারো না, তুমি তোমাদের ভালো জেঠুমণি। কাকে বেশি ভালোবাসিস বল? আরে তোমাকে, তোমাকে ছাড়া আর কাকে? তুই মনে থাকে। এই কথাগুলো কিন্তু আমি সব শুনছি। জেঠিমণি, কি করব বলো? তা না হলে তো থামানো যাচ্ছে না। কি বললি? হ্যাঁ, না কিছু না। আরে জেঠুমণি, তোমাকে যেটা বলেছি সেটা ঠিক, আর জেঠিমণিকে যেটা বলেছি সেটা। বড্ড শেয়ানা হয়েছে তোমরা। আচ্ছা আচ্ছা, ও বাবা, এখন ছেলেকে দুধ দিয়ে হাত ধোয়ানো হবে, এই নিয়মের মধ্যে এত কথা বলিস না তো। আচ্ছা মা, তাহলে আমি শুরু করি। এই দেখি ঘড়ি দিকে। ওহো, ওর আবার খোপা করলি কেন? ও তো একটা আনম্যারিড মেয়ে, ওর খোপার কি দরকার ছিল? তাতে কি হয়েছে? মাথায় ফুল দেবো বলেই খোপা করেছি। সুন্দর লাগছে, বেশ মিষ্টি লাগছে। জানিস তো মেঘ, আমার মনে হচ্ছে আজ তোরও কিছু একটা ঘটে যাবে। ঘটে যাবে মানে? না, নীলের অনেক বন্ধু বান্ধব আসছে তো, দেখবি তার মধ্যে একজনের তোকে পছন্দ হয়ে যাবে, পছন্দ করে ফেলবে, আর তুইও। দিদি ভাই, তোর কি মনে হয় আমার এসব ছাড়ার কোনো কাজ নেই? কেউ আমাকে পছন্দ করবে, আমি তাকে পছন্দ করব। আমি তো তোকে বলেছি দিদি ভাই, আমি এসব নিয়ে ভাবি না। সবই ভাবিস রে, আমি খুব ভালোভাবে জানি। এসব নিয়ে তুই আমাকে আর কিছু বলতে আসিস না। কিছুই জানিস না তুই। আমি সব জানি, 100 বার জানি। বললাম তো দিদি ভাই, কিছুই জানিস না। এর থেকে বেশি আমার জানার প্রয়োজনও নেই।
দেখিস বউকে শিখিয়ে দিবি ভালো করে, প্রথম দিন থেকে যেরকম আমাদের বাড়ির নিয়ম কানুন সেরকম করেই যেন চলে। হ্যাঁ, তুই বললেও ভালো করে বুঝবে। সবাই নিজের নিজের বাড়িতে নিজের নিজের মতন করে বড় হয়, তো আবার নতুন জায়গায় এসে মানিয়ে নিতে হয় তাদের সঙ্গে, বুঝলি? তুমি চিন্তা করো না, যে আসছে সে তোমার খুব ভালো বউ হবে, এবারে যোগ্য বউ হবে। বাবা দেখো, এ তো গাছে না উঠতেই এক কাঁদি। এখন থেকেই বউয়ের প্রশংসা করছে নীল। আরে করবেই তো, এতদিন ধরে যে মেলামেশা করলো তা একটু প্রশংসা করবে না? সে যতই মেলামেশা করুক না কেন, যতক্ষণ না কাছে এসে থাকছে ততক্ষণ বোঝা যায় না যে কে কিরকম। আমরা ধরেই নিচ্ছি যে মেয়েটি ভালো, কারণ দেখো সুন্দর পরিবার, মা বাবার এত সুন্দর শিক্ষা, সেই বাড়ির মেয়ে খারাপ হতে যাবেই বা কেন? তবে তোমরা যাই বলো, ওর ছোট বোনটাকে দেখলে না আমার কিরকম মায়া হয়। আহা, মুখটা কি মায়াবী, কিন্তু কত সুন্দর গান গায় সেটা বলো। তার ছোট মেয়েটাকেও আমাদের বাড়ির বউ করে আনতে চাও নাকি মা? আবার কি কথা, তা আবার হয় নাকি? ও মা, না হওয়ার কি আছে? তুমি একটু ভেবে দেখো না, তাও কিন্তু সম্ভব। আরে তোকে বলছে রে, তোকে বলছে। চুপ কর, বাজে কথা বলছে। আরে আমাদের বাড়িতে আর কে ছেলে আছে, বউ হবে কি করে? কথাখানা মন্দ বলেনি, দুই বোন দুই বউ হলে ভালোই হয়। না 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 না, আমার মনে হয় এটার কোনো দরকার নেই। এই দুই বোন শেষকালে এক বাড়িতে এসে নিজেদের মধ্যে ঝগড়া করবে, মাথা ঘুরে মরবে, ও বাবা আমরা সামাল দিতে পারবো না। তার থেকে বরঞ্চ লালের জন্য আমরা অন্য মেয়ে দেখবো।